আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশন শুরু হয়েছে সমস্ত বিডিও অফিস বা এসডি অফিসে। কিন্তু যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের কিন্তু শুধু রিভেরিফিকেশন নয়, তাদেরকে রিভ্যালিডেশনও করতে হবে। তাই ভিডিওটি শুধুমাত্র যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে তারাই দেখুন, কারণ আপনারা রিভেরিফিকেশনও করবেন, রিভ্যালিডেশনও করবেন, দুটোই করতে হবে। আর এই দুটো আপনারা একসাথে করতে পারবেন। যদি শুধু বিডিও অফিসে জমা দেন তাহলে পরে কিন্তু আপনাদের রিভেরিফিকেশন হবে, রিভ্যালিডেশন হবে না। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনারা একবারেই রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন দুটোই করতে পারেন। আবারও বলছি, এটা শুধুমাত্র ওবিসিদের জন্য। আমি এবার আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে চলে এসেছি। এবার দেখুন, আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশনে 66টা সাবকাস্টের কথা উল্লেখ করা আছে, যেটা কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর যে 66টা সাবকাস্টের কথা বলা হয়েছে, সেই 66টা সাবকাস্ট যদি এর মধ্যে যদি আপনারা পড়েন তাহলে আপনাদেরকে রিভেরিফিকেশন তো করতেই হবে, তার সাথে কিন্তু রিভ্যালিডেশনও করতে হবে। রিভ্যালিডেশন করলে আপনাদের ওবিসি এ বা কারোর ওবিসি বি সার্টিফিকেট আছে তাদের কিন্তু শুধু ওবিসি এ সার্টিফিকেট হয়ে যাবে, সরি তাদের শুধু ওবিসি সার্টিফিকেট হয়ে যাবে, কারণ এ বা বি আর থাকবে না। তাই আপনাদের প্রত্যেককে রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন দুটোই করতে হবে। তো ওই যে 66টা আমি সাবকাস্ট দেখালাম, এটা হয়তো আপনারা এত তাড়াতাড়ি দেখতে পারলেন না। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একবার দেখে নেবেন যে এর মধ্যে আপনাদের সাবকাস্টটি আছে কিনা। হয়তো এমনও আছেন অনেকে যারা 1 মাস আগে 2 মাস আগে ওবিসি সার্টিফিকেটটা অলরেডি রিভ্যালিডেশন করেছেন। হয়তো আপনাদের বি ছিল এ করেছেন বা এ ছিল বি করেছেন, তাদেরও কিন্তু আবার রিভ্যালিডেশন করতে হবে। মানে রিভ্যালিডেশনের রিভ্যালিডেশন করতে হবে, কারণ আগের সার্টিফিকেটে আপনাদের এ বা বি কিছু মেনশন ছিল, আর নতুন সার্টিফিকেটে শুধু ওবিসি কথা লেখা থাকবে। দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা ওবিসি এ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। দেখুন, এটা কিন্তু ওবিসি এ, আর এটা কিন্তু 19শে ফেব্রুয়ারি 2026 সালে এ রিভ্যালিডেট করেছে। একে কিন্তু আবার রিভ্যালিডেট করতে হবে, কারণ এর নতুন সার্টিফিকেটে শুধুমাত্র ওবিসি কথাটা থাকবে, এ বা বি কিছু থাকবে না। আর যারা এখনো পর্যন্ত একবারও রিভ্যালিডেশন করেননি তারাও কিন্তু একবারে নতুন পদ্ধতিতে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন একসাথে করতে পারবেন। তো এটা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে চলুন আমি বলে দিচ্ছি, আর কিভাবে করবেন সেটাও বলে। দেখুন, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটি তালিকা দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের রানাঘাট এসডি অফিস থেকে দেওয়া হয়েছে নোটিশটি, যে কি কি ডকুমেন্টস লাগবে ওবিসিদের রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন করার জন্য। প্রথমে আছে ওবিসি রিভ্যালিডেশন অনলাইন আবেদনপত্র, যেটা আপনারা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে করতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে আপনাকে এই যে ওবিসি কথাটি লেখা আছে এখানে টাচ করলে এই নিচে দেখবেন লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল। তো এইখানে যখনই আপনি ফর্মটি টাচ করবেন তখন কিন্তু একটা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই যে এই ফর্মটি ওপেন হয়ে গেছে। এরপর আপনাকে দেখে নিতে হবে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। এখানে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনার কাছে ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে আগে সার্চ করে দেখে নিতে হবে যে আপনার কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাইজড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এইখানে সেই নাম্বারটি বসাবেন এবং তার ইস্যু ডেটটা এখানে বসিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে দেখবেন অটোমেটিক আপনার সমস্ত তথ্য চলে আসছে। এরপর আপনি এখানে এই ক্যাপচাটি বসিয়ে সমস্ত ফর্মটা ফিল আপ করার পর এখানে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে আর একটা অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু আমাদের রানাঘাট এসডিওর আন্ডারে একটা নিজস্ব আলাদা ফরম্যাট আছে, তো অন্য কোথাও সেরকম ফরম্যাট আছে কিনা আমার জানা নেই। তো আপনাদের আমি দেখুন স্ক্রিনে দেখাচ্ছি, এইরকম একটি ফরম্যাট কিন্তু আমাদের বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হয়। প্রথমে পঞ্চায়েত থেকে ফরম্যাটটি তুলে আনতে হয়, তুলে আনার পর এই একই রকমভাবে বিডিও অফিস থেকেও এইরকম একটি ফরম্যাটে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়, আর সেই ইনকাম সার্টিফিকেটটাই আপনার এখানে আপলোড করতে হবে, তার সাথে একটি ছবি আর যা যা ইনফরমেশন অনলাইনে দেওয়ার দরকার সেগুলো আপনারা দেবেন। তো দেওয়ার পরে আপনাদেরকে এখানে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখুন এরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখিয়ে দেবে আর 3টে ডকুমেন্টস এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন।
তো এটাই বলা হচ্ছে অনলাইন আবেদন ফর্ম। এরপর ওবিসি রিভ্যালিডেশনের জন্য A4 কাগজে আবেদনপত্র। দেখুন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, এটা আমি আমার মতন করে লিখেছি। যদি আপনারা চান এটা দেখে নিজেরাও লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা মনে করেন নিজেদের মতন করে লিখবেন তাতেও কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর নির্ধারিত ফরম্যাটে পৈতৃক আয়ের শংসাপত্র। ওই যেরকম দেখালাম, মানে কেউ যদি অন্য সাব ডিভিশন থেকে দেখেন বা অন্য জেলার থেকে আমার ভিডিওটা দেখেন, তাহলে পরে আপনাদের বিডিও অফিস বা এসডিও অফিসে কোনো ফরম্যাট আছে কিনা তাহলে সেটা দেখে নেবেন, তাহলে সেই ফরম্যাটে ইনকাম সার্টিফিকেট দেবেন। আর তাছাড়াও বিডিও অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদেয় এবং আয়ের শংসাপত্রের সঙ্গে স্যালারি স্লিপের কপি। যদি আবেদনকারীর পিতামাতা কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, সেই ক্ষেত্রে স্যালারি স্লিপের কপিটাও কিন্তু দিতে হবে। এছাড়াও পেনশন স্টেটমেন্ট এবং পিপিও কপি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরির পেনশনভোগীদের জন্য। গত বছরের আইটি রিটার্ন কপি ব্যবসায়ের জন্য সংযুক্ত করতে হবে। যদি আপনি বিজনেস দেখান যে আপনার ইনকামের সোর্স হচ্ছে বিজনেস, তাহলে পরে কিন্তু আপনাকে এই আইডি রিটার্ন কপিটা দিতে হবে। এরপর 4 নম্বর, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং বর্তমান বছরের ভোটার লিস্ট। 5 নম্বর, আবেদনকারীর বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড এবং বর্তমান বছরের ভোটার লিস্ট। 6 নম্বর, যথাযথভাবে পূরণ করা সেলফ ডিক্লারেশন। দেখুন এটাও আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই সেলফ ডিক্লারেশন কপিটা আপনারা এসডি অফিস থেকে পেয়ে যাবেন। 7 নম্বর, মূল ওবিসি সার্টিফিকেট। আপনাদের যে অরিজিনাল ওবিসি সার্টিফিকেট সেটাও কিন্তু এর সাথে জমা দিয়ে দিতে হবে। তো আপনারা যদি চান একটা কালার জেরক্স করে সেটাকে রেখে যেতে পারেন। 8 নম্বর, যে অফিসের সার্টিফিকেট ওবিসি রিভ্যালিডেশন প্রয়োজন সেই অফিস বা দপ্তরের কাগজ। এবার বলি, এইখানেই একটা সমস্যা। এখন সবাইকে কিন্তু এই রিভ্যালিডেশনটা করে দিচ্ছে না, যেহেতু খুব চাপ আছে, তাই যার প্রয়োজন, মানে কেউ হয়তো কোনো একটা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে, চাকরির ফর্ম ফিল আপ করবে, তো তাদের জন্য করে দেবে। কিন্তু তাকে সেই নোটিফিকেশনটা দেখাতে হবে যে এরকম আমার রেলের পরীক্ষার জন্য একটা ফর্ম ফিল আপ করতে চাই, বা পিএসসির জন্য একটা ফর্ম ফিল আপ করতে চাই, বা যে কোনো ধরনের। তো এরকম একটা নোটিফিকেশন কিন্তু জমা দিতে হবে, তাহলেই আপনারটা দ্রুত করে দেবে। তাছাড়া কিন্তু পড়ে থাকবে, কবে হবে তার ঠিক নেই। এরপর আছে বংশপঞ্জি ও বংশপঞ্জি অনুযায়ী সম্পর্কিত কাগজপত্র। আচ্ছা, এইটাই হচ্ছে বংশপঞ্জি। এই বংশপঞ্জিটা আপনারা কেউ সাদা পেপারে তৈরি করবেন না, একটা ড্যামি পেপারে বংশপঞ্জি কিনতে পাওয়া যায়। এইভাবেই আপনারা বংশপঞ্জি কিনে নিয়ে আসবেন, আর এই পাতাটাতেই কিন্তু ফ্লাপ করবেন, সাদা কাগজে ফ্লাপ করবেন না। বংশপঞ্জি লেখা হয়ে গেলে এখানে আছে দেখুন পিতামাতার স্বাক্ষর। তো আবেদনকারী পিতামাতার স্বাক্ষর, এখানে পিতা অথবা মাতা স্বাক্ষর করবে। আর তারপরে কিন্তু প্রধান বা চেয়ারম্যান, পৌরসভার ক্ষেত্রে হলে চেয়ারম্যান, আর পঞ্চায়েতের ক্ষেত্রে হলে প্রধানকে দিয়ে এখানে সই করাতে হবে। তো এইবার আমরা একবার দেখে নিই, যেখানে বলেছে যে বংশপঞ্জি এবং বংশপঞ্জি অনুযায়ী ডকুমেন্টস দিতে হবে। তাহলে আমরা বংশপঞ্জিটা আগে এখানে লিখি, আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি 1 নম্বর দিয়েই বোঝাচ্ছি। এইবার লিখলাম যে এই 1 নম্বর ব্যক্তির 2টো ছেলে আছে, বা একটা ছেলে একটা মেয়ে যাই হোক হলো। তো আমি এখানে 2 নম্বর দিলাম, আর এখানে আমি 3 নম্বর দিলাম। এইবার আমি দেখলাম এই 3 নম্বর যিনি আছে এই ভদ্রলোকের আবার 2টো ছেলে বা একটা ছেলে এক মেয়ে কিছু একটা হলো। তো এখানে 4 নম্বর দিলাম, এটাকে 5 নম্বর দিলাম। এইবার আমি আবেদন যার করছি, মানে যার সার্টিফিকেট আছে, ইনি হচ্ছে 5 নম্বর। এই যে ইনি আবেদনকারী বা ইনি শংসাপত্র ধারক, ঠিক আছে। আমি আবেদনকারী লিখলাম। এনার একটা ওবিসি সার্টিফিকেট আছে, ইনি এখন রিভেরিফিকেশানের জন্য আবেদন করছে। বোঝা গেল? এইবার রিভেরিফিকেশানের জন্য আবেদন করছে। এবার এই যে 5 নম্বর ব্যক্তি, এর কিন্তু সার্টিফিকেটটা বানিয়েছিল কার রেফারেন্সে সেটা আগে দেখতে হবে। দেখা গেল এর সার্টিফিকেটটা বানিয়েছিল এই 3 নম্বর, মানে এর বাবারটা দিয়ে। এটা তাহলে এর বাবা। আবার হতে পারে এর সার্টিফিকেটটা বানিয়েছিল এর কাকারটা দিয়ে, হলো এটা এর কাকা। যদি বাবারটা দিয়ে বানায় তাহলে তো বাবার ডকুমেন্টসগুলো দিলেই এর কাজ শেষ। যদি কাকা বা আরও যদি জ্যাঠা পিসি থাকে তাহলে কিন্তু তার ডকুমেন্টসটাও দিতে হবে। এটাকেই বলা হচ্ছে কিন্তু বংশপঞ্জি অনুসারে ডকুমেন্টস দিতে হবে। তাহলে এই 5 নম্বর ব্যক্তিরও ডকুমেন্টস দিতে হবে, 3 নম্বর ব্যক্তিরও ডকুমেন্টস দিতে হবে, আবার 2 নম্বর ব্যক্তিরও ডকুমেন্টস দিতে হবে।
এইভাবেই কিন্তু ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে এই যে 2 নম্বর ব্যক্তির যিনি বাবা 1 নম্বর এবং 3 নম্বর ব্যক্তির যিনি বাবা 1 নম্বর, এরা দুজনা একই ব্যক্তি। এবার দেখা গেল আপনি মেলাতে পারছেন না, তাহলে পরে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তো এইভাবেই আপনারা বংশপঞ্জি সাজাবেন এবং যেমনটা বললাম প্রধানের সই করে তারপরে জমা দেবেন। 10 নম্বর আছে বংশের যার সার্টিফিকেট নিয়ে আবেদনকারী সার্টিফিকেটটি পেয়েছিল তার কপি। ধরুন যে আবেদন করছে তার বাবার বা কাকার বা জ্যাঠার ওবিসি সার্টিফিকেট দিয়ে সে তার সার্টিফিকেটটা বার করেছিল, তাহলে তার জ্যাঠার ওবিসি সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে, জেরক্স কপি। এরপর 11 নম্বরে 1993 সালের আগের জমির দলিল বা অন্য সরকারি কাগজপত্র। 1993 আগের সালে যদি জমির দলিল থাকে সেটা দিলেও হবে, বা অন্য যে কোনো কাগজ, কোনো মাইগ্রেশন সার্টিফিকেট, বা যদি কোনো ইলেকট্রিকের বিল বা গ্যাসের বই, বা যদি ব্যাংক পাসবুক থাকে অনেক পুরনো ব্যাংক পাসবুক, বা যদি কারো সিএ সার্টিফিকেট থাকে সিএ সার্টিফিকেট, ভোটার লিস্ট যদি পেয়ে থাকে সেই সময়কার ভোটার লিস্ট, যে কোনো কিছু একটা দেখালেই কিন্তু হবে, কিন্তু দেখাতে হবে। আর আমাদের রানাঘাট এসডি অফিসে ওই ওবিসি রিভ্যালিডেশনের কাগজপত্রগুলো সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জমা নেওয়া হবে। তাহলে যারা কোনো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো তারা একই সাথে দুটো কাজ করে নিতে পারবে। আর যারা ছোট, মানে এখনও 18 বছর হয়নি, তারা তো এখনও পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, তারা বিডিও অফিস থেকে রিভেরিফিকেশনটা করে রাখতে পারো, পরবর্তীতে রিভ্যালিডেশন করো। আশা করব আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ ভুল হতেই পারে। আর যদি আপনাদেরও কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।